15ই অক্টোবর 1993, রাত ঠিক 11টা। 5জন যুবক জঙ্গলের মাঝে ক্যাম্পিং করছিল। সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎ তাদের তাঁবুর বাইরে শোনা গেল কারোর হাঁটার শব্দ। ধীরে ধীরে ভারী কিছু একটা যেন তাদের দিকে এগিয়ে আসছিল। সাহস করে তারা বাইরে বেরিয়ে দেখে মাটিতে পড়ে আছে এক বিশাল অজানা পায়ের ছাপ। যেন কোনো মানুষের নয়, কোনো পরিচিত প্রাণীরও নয়। পরদিন সকালে সেই 5জনের একজনকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। না কোনো চিহ্ন, না কোনো দেহ, শুধু রয়ে গেছিল সেই বিশাল পায়ের ছাপ। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা একটি বাস্তব ঘটনা। আর এখন আমি আপনাদের যা বলতে চলেছি সেটা সত্যিই আপনার হোশ উড়িয়ে দেবে। পৃথিবীতে এমন অনেক জঙ্গল আছে যেখানে একবার ঢুকলে মানুষ আর কখনো ফিরে আসে না। এমন জঙ্গল আছে যেখানে কোটি কোটি টাকার গুপ্তধন খুঁজতে গিয়ে বহু মানুষ পাগল হয়ে গেছে। কিছু জঙ্গলে আজও শোনা যায় অদ্ভুত আওয়াজ, দেখা যায় বিকট রহস্যময় প্রাণী। প্রতিটা জঙ্গলের পেছনে লুকিয়ে আছে এক একটা আলাদা গল্প, এক একটা ভয়ঙ্কর কাহিনী, আর এমন কিছু রহস্য যার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। তাই এই জঙ্গলগুলোর অজানা সত্য জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন রেন ফরেস্ট, যা পৃথিবীর সবচেয়ে বড় এবং রহস্যময় জঙ্গল হিসেবে পরিচিত। আর এর ভেতরে রয়েছে লাখ লাখ প্রজাতির গাছপালা, পোকামাকড় এবং প্রাণী। এই জঙ্গলে বাস করে পৃথিবীর অন্যতম বিপজ্জনক প্রাণীরা, যেমন জায়ান্ট আনাকোন্ডা, যা 20 থেকে 30 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, এবং বিষাক্ত পয়জন ডার্ট ফ্রগ, যার শরীরের বিষ এতটাই শক্তিশালী যে খুব অল্প পরিমাণও প্রাণঘাতী হতে পারে। তবে আমাজনের সবচেয়ে বড় রহস্য এর প্রাণী জগৎ নয়। এই জঙ্গলে আজও এমন কিছু আদিবাসী সম্প্রদায় বাস করে যারা বাইরের মানুষ দেখলেই আক্রমণ করে। আর এখানেই শেষ নয়, আমাজনের গভীর জঙ্গলে এখনও লুকিয়ে আছে এলডোরাডোর মতো রহস্য, যেখানে ঘর বাড়ি রাস্তাঘাট সবই সোনার। আছে পিঙ্ক ডলফিন, যারা রাত হলেই রূপ বদলে মানুষের মতো রূপ ধারণ করে। আমাজনের বিশাল একটি অংশ আজও পুরোপুরি আনএক্সপ্লোর্ড, এবং প্রায় 90% রহস্য এখনও মানুষের কাছে পুরোপুরি অজানা। আফ্রিকার কঙ্গো রেন ফরেস্ট। আমাজনের পর এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেন ফরেস্ট। এই জঙ্গলকে স্থানীয়রা শয়তানের বাড়ি বলেও ডাকে, কারণ তাদের বিশ্বাস এই জঙ্গলের গভীরে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। কঙ্গো রেন ফরেস্ট এতটাই ঘন যে অনেক জায়গায় সূর্যের আলো পর্যন্ত মাটিতে পৌঁছাতে পারে না। এখানে বাস করে 200 কেজিরও বেশি ওজনের বিশাল গরিলা, বন্য হাতি, বিষাক্ত সাপ এবং অসংখ্য অজানা প্রাণী। তবে এই জঙ্গলের সবচেয়ে বড় রহস্য হলো মোকোলে মেমবেবে। স্থানীয়দের দাবি এটি একটি বিশাল ডাইনোসরের মতো প্রাণী, যার লম্বা গলা, বড় শরীর এবং বিশাল লেজ রয়েছে। বহু মানুষ দাবি করেছেন তারা কঙ্গোর গভীর জলাভূমিতে এই প্রাণীর ছায়া দেখেছেন। আবার কেউ শুনেছেন অদ্ভুত গর্জন। বছরের পর বছর অনেক গবেষক এই রহস্যের সমাধান করতে চাইলেও আজ পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। কঙ্গো রেনফরেস্টের প্রায় 70% এলাকা এখনও পুরোপুরি আনএক্সপ্লোর্ড। কঙ্গোর সেই অন্ধকারের মধ্যেই আজও লুকিয়ে আছে এমন কিছু সত্য যা হয়তো মানুষের চোখের আড়ালেই থেকে যাবে চিরকাল। আওকিগাহারা, জাপানের মাউন্ট ফুজির পাদদেশে অবস্থিত এক রহস্যময় জঙ্গল, যা পুরো পৃথিবীতে সুইসাইড ফরেস্ট নামেও পরিচিত। এই জঙ্গল এতটাই ঘন এবং এতটাই জটিল যে একবার ভেতরে প্রবেশ করলে পথ হারিয়ে ফেলা খুবই সহজ। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই জঙ্গলে অনেক সময় কম্পাস পর্যন্ত সঠিকভাবে কাজ করে না। হ্যাঁ, ঠিকই শুনছেন, কম্পাস কাজ করা বন্ধ করে দেয়।
এর কারণ হলো এই জঙ্গলটি বহু বছর আগে আগ্নেয়গিরির লাভা দিয়ে তৈরি হওয়া জমির ওপরে গড়ে উঠেছে। আর মাটির নিচে থাকা ম্যাগনেটিক মিনারেলস অনেক সময় নেভিগেশন সিস্টেমকে ডিস্টার্ব করে। শুধু কম্পাসই নয়, অনেক এলাকায় জিপিএস এবং মোবাইলের সিগন্যালও কাজ করে না। ফলে একবার পথ হারিয়ে ফেললে বাইরে ফিরে আসা প্রায় অসম্ভব। আর সবচেয়ে ডিস্টার্বিং বিষয় হলো এই জঙ্গলে প্রতি বছর 100 জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটে। এমনকি জাপান সরকারকে অনেক সময় জঙ্গলের ভেতরে মৃতদেহ খুঁজে বের করতে কয়েক সপ্তাহ বা 1 মাসেরও বেশি সময় লেগে যায়। আবার কখনো কখনো হয়তো কাউকে খুঁজেই পাওয়া যায় না। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মধ্যে অবস্থিত বোর্নিও রেন ফরেস্ট। এই জঙ্গলের বয়স প্রায় 1,40,00,000 বছর। এত পুরনো হওয়ার কারণে এখানে বহু রেয়ার স্পাইসেস পাওয়া যায়, যা পৃথিবীর অন্য কোথাও সহজে পাওয়া যায় না। এই জঙ্গলের সবচেয়ে অদ্ভুত জিনিসগুলোর মধ্যে একটি হলো রাফলেসিয়া, যাকে বিশ্বের সবচেয়ে বড় ফুল বলা হয়। এই ফুল দেখতে যতটা আকর্ষণীয়, এর গন্ধ ততটাই ভয়ঙ্কর, কারণ এটি থেকে পচা মাংসের মতো দুর্গন্ধ বের হয়, যার মাধ্যমে এটি পোকামাকড়কে আকর্ষণ করে। এছাড়াও এই জঙ্গলে দেখা মেলে ওরাংওটাংয়ের, যা দেখতে অনেকটা বন মানুষের মতো। এদের দেখলে শান্ত স্বভাবের মনে হলেও একটা পূর্ণবয়স্ক ওরাংওটাংয়ের হাতের শক্তি এতটাই বেশি যে মুহূর্তের মধ্যে শক্ত মোটা ডাল ভেঙে ফেলতে পারে। তবে বোর্নিওর আসল ভয় লুকিয়ে আছে এর গভীরে। এখানে পাওয়া যায় 20 ফুট লম্বা পর্যন্ত সল্ট ওয়াটার ক্রোকোডাইল, যা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কুমিরগুলোর মধ্যে একটি। শুধু তাই নয়, এই জঙ্গলে রয়েছে বিশাল বিশাল গুহা, যার অনেক অংশ এখনও পুরোপুরি আনএক্সপ্লোরড। বোর্নিওর গভীরে আজও লুকিয়ে আছে বহু অজানা রহস্য। অস্ট্রেলিয়ায় অবস্থিত ডেন্ট্রি রেন ফরেস্ট, যাকে পৃথিবীর সবচেয়ে প্রাচীন জঙ্গলগুলোর একটি বলা হয়। এই জঙ্গলের বয়স প্রায় 18 কোটি বছর। মানে এই জঙ্গল পৃথিবীতে তখন থেকেই রয়েছে যখন পৃথিবীতে ডায়নোসরদের অস্তিত্ব ছিল। এত পুরনো হওয়ার কারণে এই জঙ্গলে আজও এমন অনেক রহস্যময় উদ্ভিদ এবং প্রাণী রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও খুব একটা দেখা যায় না। তবে এখানকার সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো গিম্পি গিম্পি নামের একটি উদ্ভিদ। প্রথম দেখায় এটি সাধারণ পাতার মতোই লাগে, কিন্তু ভুল করেও যদি কেউ এটিকে স্পর্শ করে তাহলে শুরু হয় অসহ্য যন্ত্রণা। একজন অস্ট্রেলিয়ান কনজারভেশন অফিসার একবার ভুল করে এই গাছ স্পর্শ করেছিলেন এবং পরে তিনি জানান এই ব্যথা এতটাই তীব্র ছিল যেন তার শরীরে গরম অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই যন্ত্রণা অনেক সময় বছরের পর বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। আর এখানেই শেষ নয়, এই জঙ্গলের গভীরে এমন একটি রহস্যময় গুহা রয়েছে যেখানে সময় বাইরের পৃথিবীর তুলনায় অনেক ধীরে চলে। কথিত আছে কয়েকজন অভিযাত্রী একবার এই গুহার ভিতরে প্রবেশ করেছিলেন এবং কিছু সময় কাটানোর পর তারা যখন বাইরে ফিরে আসেন তাদের মনে হয়েছিল ভেতরে তারা মাত্র কয়েক ঘন্টা ছিলেন, কিন্তু বাইরে এসে তারা বুঝতে পারেন কয়েক দিন পেরিয়ে গেছে। এই ঘটনা কতটা সত্য তা আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি। রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত তৈগা বন। এই বন এতটাই বিস্তৃত যে চারিদিকে শুধু বরফে ঢাকা গাছ আর ভয়ঙ্কর নীরবতা। শীতকালে এখানে তাপমাত্রা -60 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। এই জঙ্গলে দেখা মেলে বিখ্যাত সাইবেরিয়ান বাঘ, যাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাঘগুলোর মধ্যে একটি বলা হয়। তবে এই জঙ্গলকে সবচেয়ে রহস্যময় করে তুলেছে 1960 সালের ডায়াটলোভ পাস ইনসিডেন্ট। সেই সময় 9 জন পর্বতারোহী রহস্যজনকভাবে এই জঙ্গলে মারা যায়। আর সবচেয়ে শকিং বিষয় ছিল তাদের টেন্ট ভেতর থেকে কাটা অবস্থায় পাওয়া যায়, যেন তারা আতঙ্কে হঠাৎ সেখান থেকে পালিয়ে বেরিয়ে আসতে চেয়েছিল। অনেকেই প্রপার উইন্টার ক্লোথস ছাড়াই টেন্ট ছেড়ে বেরিয়েছিল। পরে 9 জনের ডেড বডি আলাদা আলাদা জায়গায় পাওয়া যায়।
আজও তাদের মৃত্যুর প্রকৃত কারণ পুরোপুরি রহস্যই রয়ে গেছে। আর এই ঘটনার পর কিছু মানুষ এই অঞ্চলে অস্বাভাবিক বড় পায়ের ছাপ দেখার দাবি করেন, যা সাধারণ মানুষ বা কোনো পরিচিত প্রাণীর ফুটপ্রিন্টের তুলনায় অনেক বড়। জার্মানিতে অবস্থিত ব্ল্যাক ফরেস্ট। এই জঙ্গল এতটাই ঘন যে দিনের বেলাতেও অনেক জায়গায় অন্ধকারে ঢাকা থাকে, আর এই কারণেই এটির নাম রাখা হয়েছে ব্ল্যাক ফরেস্ট, অর্থাৎ কালো বন। তবে এই জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর ইতিহাস। প্রাচীন সময়ে কালা জাদুর অভিযোগে বহু নারীকে ডাইনি সন্দেহে জীবন্ত পুড়িয়ে মারা হতো এই জঙ্গলে। আর স্থানীয়দের বিশ্বাস, এই মৃত নারীদের অশান্ত আত্মাই আজও এই জঙ্গলে ঘুরে বেড়ায়। শুধু তাই নয়, এই জঙ্গলের পাশের একটি নদীকে ঘিরেও প্রচলিত রয়েছে এক রহস্যময় লোককথা, যেখানে নাকি এক সুন্দরী পরীর মতো মেয়ে মানুষকে নিজের দিকে টেনে নেয়। যারা যায় তারা আর কোনোদিনও ফিরে আসে না। অনেকেই দাবি করেন গভীর রাতে আজও এই জঙ্গল থেকে অদ্ভুত বাঁশির শব্দ শোনা যায়। মাদাগাস্কারের জঙ্গলকে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় জঙ্গলগুলোর একটি বলা হয়। এখানে প্রায় 90% প্রাণী এবং উদ্ভিদ পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। এই জঙ্গলের সবচেয়ে রহস্যময় প্রাণীদের মধ্যে একটি হলো ফোসা, যাকে দেখতে অনেকটা বিড়ালের মতো, কিন্তু বাস্তবে এটি অত্যন্ত দ্রুত গাছে উঠতে পারে এবং ধারালো দাঁত ও নখ দিয়ে মুহূর্তের মধ্যে শিকার আক্রমণ করে। এছাড়াও এখানে পাওয়া যায় আই নামের এক অদ্ভুত লেমুর। এর চোখ বড়, লম্বা আঙ্গুল আর অস্বাভাবিক চেহারার কারণে স্থানীয়দের অনেকেই একে অশুভ বলে মনে করেন। তবে এই জঙ্গলের সবচেয়ে বড় রহস্য শুধু প্রাণী নয়। 1878 সালে একজন জার্মান অভিযাত্রী দাবি করেছিলেন তিনি এই জঙ্গলে এমন এক রহস্যময় গাছ দেখেছেন যা জীবন্ত প্রাণীকে নিজের ভেতরে আটকে ফেলতে পারে। এই গাছটি মানুষখেকো গাছ নামেও পরিচিত, কিন্তু আজ পর্যন্ত এই ঘটনার কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। আফ্রিকার কঙ্গো বেসিনের গভীরে রয়েছে এক ভয়ঙ্কর জলাভূমি। চারিদিকে কাদা, পচা জল আর নিচু জলাভূমিতে ভরা এই এলাকা দেখতে যতটা শান্ত, বাস্তবে ততটাই প্রাণঘাতী। এখানকার সবচেয়ে বড় বিপদ হলো কুইকস্যান্ড বা চোরাবালি। একবার যদি কেউ এতে আটকে যায় তাহলে বেরিয়ে আসা অসম্ভব, কারণ যত বেশি নড়াচড়া করা হয় তত দ্রুত শরীর নিচের দিকে ডুবে যেতে থাকে। তবে এই জলাভূমির সবচেয়ে বড় রহস্য একটি বিশাল অজানা সাপকে ঘিরে। স্থানীয়দের দাবি এই অঞ্চলে 50 ফুটেরও বেশি লম্বা এক বিশাল সাপ বাস করে, যাকে জঙ্গলের শয়তান বলেও ডাকা হয়। অনেকে নাকি জলাভূমির মধ্যে এই প্রাণীর বিশাল ছায়া দেখারও দাবি করেছেন, যদিও আজ পর্যন্ত এই রহস্যময় প্রাণীর কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। ভারত এবং বাংলাদেশের সীমান্ত জুড়ে অবস্থিত সুন্দরবন, যা পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। নদী, খাল, কাদা আর ঘন জঙ্গলে ঘেরা এই জায়গা দেখতে যতটা সুন্দর, বাস্তবে ততটাই বিপজ্জনক। সুন্দরবনের সবচেয়ে বড় আতঙ্ক হলো রয়্যাল বেঙ্গল টাইগার। এই জঙ্গলের বাঘকে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর বাঘ বলা হয়, কারণ এরা খুব ভালো সাঁতার কাটতে পারে। এই কারণে নদী পেরিয়ে শিকার আক্রমণ করতেও এরা সক্ষম। শুধু বাঘই নয়, এখানে রয়েছে লবণাক্ত জলের কুমির, বিষাক্ত সাপ এবং হাঙরের মতো বিপজ্জনক প্রাণীও। তবে সুন্দরবনের সবচেয়ে রহস্যময় দিক হলো এখানকার স্থানীয় লোককথা। এই জঙ্গলকে রক্ষা করেন বনবিবি, যিনি নাকি মানুষকে জঙ্গলের বিপদ থেকে রক্ষা করেন। তাই স্থানীয়রা জঙ্গলে প্রবেশ করার আগে আজও প্রার্থনা করেন, কারণ সুন্দরবনে একবার ভুল করলে ফিরে আসা সবসময় সম্ভব হয় না। আর এই কারণেই সুন্দরবন শুধু সুন্দর নয়, বরং পৃথিবীর অন্যতম রহস্যময় এবং ভয়ঙ্কর জঙ্গল হিসেবেও পরিচিত।